Hey guys, welcome to my channel Share Style। তো আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে, যেটা ম্যাকের ডুয়েল ওয়্যারলেস মাইক্রোফোন। তো আমি এটা নিয়ে রিভিউ দেবো, যেটা আপনাদের কেনা উচিত কি উচিত না। তো চল আগে বক্সটাকে আনবক্সিং করে নিই। তো সর্বপ্রথমে আমি আগে এটার প্যাকেজিংটা খুলে নেবো। তো দেখতে পাচ্ছ এরকম একটা বক্স এসছে। আচ্ছা, তো বক্সটাকে খুলে নিয়েছি। এবার দেখতে পাচ্ছি এরকম আরেকটা বক্স আছে। এই যে এখানে মডেল নাম দেওয়া আছে, এই যে এখানে ফিচার্সগুলো আছে। তো দেখি। আচ্ছা, তো এখানে একটা আইফোনের পিন দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এগুলোকে একটু সাইড করে দিচ্ছি। আর এরকম একটা কেস দিয়েছে চার্জারের সাথেও। তো এই যে এটা সি টাইপ চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আপনারা। এখানে একটা কেবল মতো দিয়েছে, দাঁড়ান। তো এখানে একটা কেবল দিয়েছে সি টাইপ। তো এই কেসটার মধ্যে আছে হলো দুটো মাইক্রোফোন আর একটা রিসিভার আছে, দেখতে পাচ্ছেন এটা, যেটার সাহায্যে আপনারা ফোনের সাথে কানেক্ট করতে পারবেন দুটো মাইক্রোফোনকে। যেমন আপনার যদি টাইপ সি এর ফোন হয় তো সেটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে, মানে চার্জারের জায়গাটা ঢোকাতে হবে। আর আপনার যদি আইফোন হয় তাহলে এই যে পিনটা আছে, দেখতে পাচ্ছেন আইফোনের পিন, তো সেটার মধ্যে এটাকে ঢুকিয়ে দেন আইফোনের যে চার্জারের জায়গাটা আছে ওটার মধ্যে এটাকে ঢোকাতে হবে। আপনাদের ব্লুটুথ অন করতে হবে। ব্লুটুথ অন করার পর দেখতে পাচ্ছেন এখানে মাইকটা রয়েছে, ঠিক আছে। মাইকটাকে একটুখানি হালকা 1-2 সেকেন্ড মতো প্রেস করে রাখলে দেখতে পারবেন একটা লাইট জ্বলছে, ঠিক আছে। তারপর আপনাদের ফোনে যে ফোন দিয়ে কানেক্ট করবে সেই ফোনের ব্লুটুথ অন করবেন। কানেক্ট করার পর আপনারা কী করে বুঝবেন যেটা কানেক্ট হয়ে গেছে, দেখবেন এখানে রেড আর গ্রিন লাইটটা দেখছেন একবার জ্বলছে একবার নিচে। তো যখন কারেন্ট হয়ে যাওয়ার পর শুধু গ্রিন লাইটটা জ্বলে থাকবে একেবারে, ঠিক আছে। আর এই রিসিভার যেটা আছে এখানটায় শুধু একটা লাল লাইট জ্বলবে, ওটাও জ্বলে থাকবে, ঠিক আছে। চলো এটা টেস্ট করা যাক যে এটা আসলে কেনা উচিত কি উচিত না। তো এটা হলো আমার ফোনের সাউন্ড, দেখতে পাচ্ছেন আপনারা। এবার রিসিভারটা লাগাবো, তারপর দেখবো যে কীরকম সাউন্ড আসে। তো এটাকে আমি কানেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটোই কানেক্ট করে নিয়েছি, গ্রিন লাইট জ্বলে আছে। তো এটা নয়েজ ক্যান্সেলেশনের লেভেল 1-এ আছে, মানে সাইডের আওয়াজগুলো একটুখানি হালকা বেশি শোনা যাচ্ছে, ঠিক আছে। তো এটা লেভেল 2-তে যেতে গেলে এটা আমাকে একবার প্রেস করতে হবে, দেখতে পাচ্ছেন দুবার ব্লিঙ্ক করলো। এবার লেভেল 2-তে চলে আসলো নয়েজ ক্যান্সেলেশন। জানি না ভয়েসটা কেমন আসছে, ভিডিও এডিট করার সময় আমি দেখবো। যেটা লেভেল 2-তে। লেভেল 3-তে যেতে গেলে আমাদের আরেকবার ব্লিঙ্ক করতে হবে, যেটা আরেকবার ব্লিঙ্ক করলো। এবার লেভেল 3-তে চলে এসছে। এবার আশা করি ভয়েসটা এবার ক্লিন চলে যাচ্ছে, ঠিক আছে। আর যদি আপনারা চান আপনাদের ভয়েস ইকোভাবে করতে, তো তার জন্য সাইডে যে বাটন দেখতে পাচ্ছেন এটাকে 3বার প্রেস করতে হবে। এবার আশা করি আমার ভয়েসটা ইকো আসছে। ইউকে এফেক্টটা যদি আপনাদের কোনো ভিডিওতে লাগে তো সেখানে এটা ব্যবহার করতে পারেন। আর এবার আপনাদের দেখাবো যে কি করে মিউট করে সাউন্ডটাকে। তো মিউট করার জন্য এটাকে দুবার প্রেস করতে হবে। তো আমি এবার এটা রেঞ্জ ট্রাই করব, একটু দূরে সরে যাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আশা করি ক্লিয়ার ভয়েসটা আসছে। এটা আরও দূরে যায়, বাট আমার অত জায়গা নেই বলে আমি আর দূরে যেতে পারছি না। তো দেখলেন কত দূরে গিয়েও আপনারা এই মাইকের সাহায্যে ভিডিও বানাতে পারবেন। আর এটা আমার মতো বিগিনারদের জন্য বেস্ট প্রাইস অনুযায়ী। তো আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে আপনাদের ভালো লাগলে আপনারা পারচেস করতে পারেন। হ্যাঁ, এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি জাস্ট এমনি একটা আনবক্সিং ভিডিও বানাচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।